তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমাদের গ্রামের দৃশ্যটা। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গ্রামের ভিউ কেমন হয় সবকিছু দেখতে পাবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো। আর সকালে গ্রামের রাস্তাটা দেখো বন্ধুরা, পুরো ফাঁকা। কারণ কুয়াশা পড়ছিল, চারিদিকে ঘন কুয়াশা, যার জন্যই কিন্তু মানুষজন বাড়ি ঘর থেকে বেরোচ্ছিল না। আর নদীর কিনারাটা দেখো, নদীর কিনারাতে এত কুয়াশা পড়ছে কি নদীই দেখা যাচ্ছে না। আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, দেখো কি গভীর কুয়াশা পড়ছে, ঘন কুয়াশা পড়ছে। নদীর জল ঠিকঠাক দেখা যাচ্ছে না। একদম আমি নদীর কিনারা তোমাদের দেখাতে নিয়ে চলে এসেছি। আর কিনারাটা দেখো, এখান থেকে ভোলা মন্দিরটাও দেখা যাচ্ছে না বন্ধুরা, এখান থেকে প্রায় দেখা যায়। এত ঘন কুয়াশা পড়ছে। আর সত্যি বন্ধুরা, খুব কুয়াশা পড়ছে আজকে সকাল থেকে, কি ব্যাপার জানি না। আর বাড়িটাও দেখো হালকা পরিমাণ দেখা যাচ্ছে। তো তোমরা সকালের ভিউটা দেখলে, গ্রামের সকালে কিন্তু অনেক কুয়াশা পড়ছিল। আর এখন 12টা বেজে গেল, আর 12টাতে কিন্তু হালকা রৌদ্র উঠেছে, দেখতে পাচ্ছ রৌদ্রের পরিমাণটা কিন্তু হালকা, কিন্তু কুয়াশা নেই, কুয়াশা কিন্তু সরে গেছে আর রৌদ্র হয়েছে। আর খুব ভালো লাগছে দিনটাতে, খুব এতটা ঠান্ডা লাগছে না। আর দেখতেই পাচ্ছ এখন আমাদের বাড়ি ঘরে সব জামা কাপড় ওগুলো মানে শুকাতে দিয়েছে। আর এদিকে আমার এটা ভাই কিন্তু ব্যাঙ্গালোরে ছিল, ব্যাঙ্গালোর থেকে চলে এসে বাড়ি। আর এখন ওই মানে সকাল সকাল স্নানটা কমপ্লিট করে নিল, এখন ড্রেস পরছে। আর আজকের কিন্তু দিনটা খুব ভালো করেছে। তো সকালে কুয়াশা পড়ছিল, তো ভাবছিলাম কি মনে হয় রৌদ্র উঠবে না, তো রৌদ্র উঠে গেছে। আর এখন সেই রকম ঠান্ডা নেই, খুব ভালো লাগছে। আর আস্তে আস্তে আশা করি ঠান্ডাটা কমে যাবে। আর এখন গ্রামের ভিউটা দেখো, গ্রামের সবাই কিন্তু বুঝতেই পারছো বাড়ি ঘর ভেঙে তিরপাল গুলোকে উপরে টাঙিয়ে কিন্তু বসবাস করছে। আর কি বলবো আমি, সত্যি কিন্তু এটা খুব দুঃখের কথা। আর এইরকম ঠান্ডাতে এইরকম মানে চারিদিকে ফাঁকা আর এইরকম মানে অবস্থাতে থাকা খুবই কঠিন ব্যাপার, তবু গ্রামের মানুষ থাকছে, এটাই অনেক একটা এই ব্যাপার। আর এখান থেকে নদীটা ফাঁকা জায়গায় বুঝতে পারছো। আর এটাই হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তাটা। আর এই যে ছাদটা রয়েছে, এই ছাদটা হচ্ছে আমাদের জেঠুর ছাদ। এই ছাদটা কিন্তু ভাঙেনি, মানে মানে দুপুরের এটা ভিউ, দুপুরে কিন্তু হালকা পরিমাণ রোদ্রে উঠেছে, প্রকৃতিটা শান্ত, খুব ভালো লাগছে। এবার তোমাদের সামনে আমি বৈকালের ভিউটা তুলে ধরবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের বিকালের এই দৃশ্যটা আমি তোমাদের দেখাচ্ছি। আমি একদম নদীর ধারে আছি, আমার পিছনে রয়েছে ভোলা মন্দির, আর এইদিকে রয়েছে জিত্তুটলা প্রাইমারি স্কুল, একদম নদীর কিনারাতে। আর একদম আমি নদীর কিনারাতে রয়েছি। আর দেখো সূর্য অস্তটা দেখো কত দারুণ লাগছে। আর এইরকম ভিউ কিন্তু আমরা প্রত্যেক দিন দেখি। আর একদম প্রকৃতিটা দেখো, আবার নেচারটা দেখো কত সুন্দর, একদম অসাধারণ লাগছে দেখতে, দারুণ লাগছে। আর আমি একটা অনেক উঁচুতে রয়েছি, আর ওখান থেকে নদীর জলটা দেখো কত নিচুতে। আর সত্যি বন্ধুরা, দৃশ্যটা অসাধারণ। আর বিকালের দৃশ্যটা দেখতে আমাদের আরও বেশি ভালো লাগে, সূর্য অস্তটা অসাধারণ। আর একটু লক্ষ্য করো, একদম নদীর মাঝখানে একটু মন দিয়ে লক্ষ্য করো, নদীর মাঝখানে কিন্তু চর পড়ে গেছে বন্ধুরা। আর ওখানে কিন্তু মানুষজন শশা লাগাচ্ছে, তো খুবই একটা ভালো ব্যাপার। কিন্তু চর পড়ে গেছে মানে কি এদিকেই ভাঙনটা হবে, এটা কিন্তু একটা দুঃখের ব্যাপার। আর যারা শশা লাগাচ্ছে ওদের জন্য কিন্তু ভালো। তো যাই হোক, তোমরা সবই কিছু কিন্তু দেখতে পাচ্ছ আমার এই ভিডিওর মাধ্যমে নদীর কীরকম অবস্থা। আর নদীতে এখনও কিন্তু কোনো কাজ শুরু হয়নি। আর আজকের বিকালের ভিউটা কেমন লাগলো, আর আজকে সম্পূর্ণ কিন্তু দিনের যে প্রকৃতির ভিউগুলো, গ্রামের ভিউগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপরে দেখাবে অন্য ভিডিওতে। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।